রবিবারের দুপুরে যদি আলু দিয়ে এই রকম লাল লাল মুরগির মাংসের ঝোল থাকে তাহলে তো আর কোনো কথাই নেই, গরম গরম ভাতের সাথে একদম জমে যাবে। এছাড়াও লুচি পরোটা দিয়ে খেতেও কিন্তু তেমনই সুস্বাদু লাগবে। এই পদ্ধতিতে বানালে মুরগির মাংসটা কিন্তু খেতে অনেক বেশি সুস্বাদু হয়। আশা করব আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। আজকে আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি চলো রেসিপিটা ঝটপট দেখে নেওয়া যাক। নমস্কার, আমি সুস্মিতা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। এইভাবে মুরগির মাংসটা রান্না করা কিন্তু ভীষণই সহজ, কোনো রকম ম্যারিনেশন করার ঝামেলা ছাড়াই ঝটপট তৈরি করে নিতে পারবে। সবার প্রথমে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু। এখানে আমি 3টে আলু মাঝখান থেকে টুকরো করে আলুগুলোকে বড় বড় করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে অল্প লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু হাই রেখেছি আর আলুগুলো বেশ নাড়াচাড়া করে হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি। তো এখানে আমার আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। আমি বাকি রান্নাটা এই সর্ষের তেলের মধ্যেই করব। এবার এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব কিছু গোটা মশলা, যেমন নিয়েছি 2টো তেজপাতা, 2টো দারচিনি, 3-4টে মতো লবঙ্গ আর 2-3টে মতো নিয়েছি এলাচ। তেলের মধ্যে ফোড়নটা দিয়ে কয়েক সেকেন্ডের জন্য ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়নের সুন্দর গন্ধটা বেরোনো শুরু করলে তারপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি নিয়েছি 4টে বেশ বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলো দেওয়ার পরে খুব ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এই সময় একটু মিডিয়াম টু লো এর দিকে রাখবো আর সময় নিয়ে পেঁয়াজগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। তো এখানে দেখো পেঁয়াজগুলো কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মুরগির মাংস। এখানে আমি 1 কেজি মুরগির মাংস নিয়েছি আর মুরগির মাংসগুলো দেওয়ার পরে খুব ভালো করে এই পেঁয়াজের সাথে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়িয়ে দেব, না হলে চিকেনের থেকে জল বেরিয়ে যাবে আর মাংসগুলোকে ঠিকঠাক করে ভাজা যাবে না। তাই গ্যাসের ফ্লেমটা বেশ বাড়িয়ে দিয়ে মাংসগুলোকে মোটামুটি 6 থেকে 7 মিনিটের জন্য এইভাবেই নেড়ে চেড়ে ভেজে নেব। যতক্ষণে আমাদের মাংসগুলো ভাজা হচ্ছে ততক্ষণে ঝটপট একটা মশলা বানিয়ে নিচ্ছি। এর জন্য একটা গ্রাইন্ডার জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 7-8 কোয়া মতো রসুন। তার সাথেই দিয়ে দেব 1.5 ইঞ্চি মতো আদা আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য বেশ কয়েকটা কাঁচা পাকা লঙ্কা। আর তার সাথেই দিয়ে দেব 2-3টে মতো কাশ্মীরি শুকনো লঙ্কা। কাশ্মীরি শুকনো লঙ্কা যদি না থাকে তাহলে এটা স্কিপ করতে পারো। বেশ খানিকটা জল দিয়ে মশলাগুলোকে একদম সুন্দর করে বেটে নিতে হবে। তো এখানে মশলাটাকে খুব ভালো করে আমি মিহি করে বেটে নিয়েছি। আর এদিকে আমাদের চিকেনটাও 6-7 মিনিটের জন্য কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে এই আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি। এই ব্লেন্ডার জারটা ধুয়ে সামান্য একটুখানি জল দিয়ে দেব যাতে মশলাগুলো নষ্ট না হয়। এবার গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামের দিকে রেখে খুব ভালো করে আগে মশলাটাকে চিকেনের সাথে মিশিয়ে নেব। চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আরও 4-5 মিনিট মতো সময় নিয়ে ভালোভাবে এই চিকেনের সাথেই মশলাটাকে কষাতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর মাংসটাও ভালোভাবে কষে যায়। তো মোটামুটি 3 থেকে 4 মিনিটের জন্য মাংসটাকে এইভাবেই কষিয়ে নিয়েছি আদা রসুনের সাথে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো কুচি। এখানে আমি একটা বেশ বড় সাইজের টমেটো নিয়েছি আর টমেটোগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে সুন্দরভাবে গলে যায়। এবার এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যেহেতু আমি লবণটা আগে ব্যবহার করিনি মাংসের মধ্যে, তাই জন্য এখন একটু বেশি করেই দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো কিন্তু মাংসেতে একদমই অল্প ব্যবহার করতে হবে, না হলে কিন্তু মাংসের কালারটা অন্যরকম হয়ে যাবে। তার সাথে দিয়ে দেব 1 টেবিল চামচ ভর্তি করে জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা একটা সুন্দর কালার আসবে। এবার মশলাগুলো খুব ভালো করে চিকেনের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার চিকেনটাকে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে রেখে 10 মিনিটের জন্য রান্না করে নেব। 10 মিনিট পর এখন আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তো চিকেনের থেকে বেশ অনেকটাই জল বেরিয়ে গেছে আর টমেটোগুলোও কিন্তু খুব ভালো করে গলে গেছে। এখন চিকেনগুলোকে খুব ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না এই জলটা সম্পূর্ণ শুকিয়ে গিয়ে তেলটা আলাদা হয়ে যাচ্ছে।
তো এখানে আমি মোটামুটি 6 থেকে 7 মিনিটের জন্য চিকেনটাকে এইভাবেই কষিয়ে নিয়েছি। এখন দেখো চিকেনের যে জলটা বেরিয়েছিল সেটা কিন্তু শুকিয়ে গিয়ে তেলটা আলাদা হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। চিকেনটাকে কিন্তু অতি অবশ্যই খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না পুরো তেলটা আলাদা হচ্ছে। আলুগুলো দেওয়ার পরে আরও 2-3 মিনিটের জন্য চিকেনের সাথে একটু ভালো করে কষিয়ে নেব। তো 3-4 মিনিট মতো আলুগুলো দিয়েও ভালো করে মাংসটাকে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব জল। এখানে বেশ অনেকটা পরিমাণেই আমি জল ব্যবহার করছি, যেহেতু চিকেনের আলু দিয়ে একটা কারি রান্না করছি, তো তার জন্য একটু গ্রেভির প্রয়োজন। আর গ্রেভিটা যে যতটা রাখতে চাও ততটা পরিমাণেই এখানে জল ব্যবহার করতে হবে। তার সাথে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। এবার সমস্ত কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য মাংসটাকে ভালো করে সেদ্ধ করে নেব। তো 15 মিনিট আমি এইভাবে ঢাকা দিয়ে রেখেছিলাম, এখন ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তো এখানে আমাদের মাংস এবং আলু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। যে যেরকম গ্রেভি রাখতে পছন্দ করবে সে ততটাই কিন্তু এখানে গ্রেভি রাখতে পারো। তো এখানে আমি মাংসটাকে আরও 4 থেকে 5 মিনিটের জন্য একটু জাল করে নেব। তবে তার আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর 5 মিনিটের জন্য মাংসটাকে এইভাবেই জাল করে নেব। তো 5 মিনিট হয়ে গেছে, মাংসটাকে এইভাবেই আমি রান্না করে নিয়েছি। মাংস এবং আলু খুব ভালোভাবে গলে গেছে। তো এখন আমি গ্যাসটাকে অফ করে দেব। তো এখানে আমাদের আলু দিয়ে মুরগির মাংসের লাল লাল ঝোল কিন্তু রেডি। গরম গরম ভাতের সাথে এটা কি যে ভালো লাগে। এটা কিন্তু বানানো সবথেকে সহজ রেসিপি। তো এটা তো সবাই মোটামুটি পছন্দই করে। আর এই রেসিপিটার সাথে তোমরা লুচি পরোটা দিয়ে খেয়ে দেখবে, সেটাও কিন্তু দারুণ লাগে। তো আজকের এই আলু দিয়ে মুরগির ঝোলটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অতি অবশ্যই একটা লাইক বা কমেন্ট করে আমাকে জানাবে। আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো যদি এরকম আরও ভিডিও দেখতে চাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। আজ এ পর্যন্তই, টাটা।